নির্বাচনে উত্তাপ যত বাড়ছে ততই উত্তাপ বাড়ছে প্রচারে। কখনো বাড়ি বাড়ি প্রচার, কখনো সভা। এবার একেবারে অন্য মেজাজে জনসংযোগে নামলেন সোনারপুর উত্তরের প্রার্থী ফিরদৌসী বেগম। শনিবার সন্ধ্যায় গড়িয়া বোরল রক্ষিত মোড় সংলগ্ন এলাকায় এক অন্য ছবির সাক্ষী রইল স্থানীয় মানুষ। রাজনৈতিক মঞ্চ নয়, বরং চায় পে চর্চার মাধ্যমে জনসংযোগে মন দিলেন ফিরদৌসী বেগম। এলাকার বাসিন্দাদের সঙ্গে একসঙ্গে বসে চা খেতে খেতে শুনলেন তাদের সমস্যার কথা। রাস্তা, জল নিকাশি থেকে শুরু করে দৈনন্দিন নানা ইস্যু উঠে আসে এই আড্ডায়। শুধু কথাতেই সীমাবদ্ধ থাকেননি তিনি, নিজের হাতে চা বানিয়ে উপস্থিত সকলকে পরিবেশন করতেও দেখা যায় প্রার্থীকে। আর সেই সহজ সরল ব্যবহারে খুশি স্থানীয় মানুষ। মিশন পল্লীতে আপনি কতদিন আগে গিয়েছেন আর কতদিন ধরে চেনেন মিশন পল্লীতে, আগে সেটা বলুন তো। আমি লাস্ট বছরে দেখেছি বর্ষাকালে কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা বৃষ্টিতে মিশন পল্লী ডুবে গেছে। 1-2 ঘন্টা বর্ষায় বৃষ্টিতে ডুবে গিয়েছে। কতক্ষণে জল বেরিয়েছে? প্রায় ধরুন 4-5 ঘন্টা পরে। কিন্তু এটা তো 3 মাস 4 মাস থাকতো। হ্যাঁ, সেটা নিয়ে কি আরো তো প্ল্যান না হলে এরকম বেরোয় নাকি? আমরা প্ল্যান করেছি বলে, মিশন পল্লীর জল নিকাশি ব্যবস্থাকে আমরা উন্নত করেছি বলে আজকে আমি কিন্তু 2004 থেকে পৌরসভায় আছি। পৌরসভার ভৌগোলিক চিত্রটা আমার কাছে মানে হাতের তলায় আছে, আমি জানি। কিন্তু তো সেই কারণে মিশন পল্লী একটা ভয়াবহ চিত্র ছিল। ওইখানকার মানুষ বর্ষাকাল মানে একদম 4 থেকে 5 মাস মানুষ বাইরে থাকতো, মানুষ আসতো না, কারণ প্রত্যেকটা ফ্ল্যাটের নিচতলাটা জলমগ্ন হয়ে থাকতো। আর তাদের না পাম্প না ইলেকট্রিক কিচ্ছু পেত না, সব মানুষ বাড়ি ছেড়ে চলে যেত। আজকে আমি আপনাদের বলবো, আপনারা মিশন পল্লীতে যান, যে সেখানকার মানুষের কথা বলুন, সঙ্গে কথা বলুন, জিজ্ঞাসা করুন জল কতক্ষণ থাকে, এটা আগে জিজ্ঞাসা করুন। কারণ আমরা বেশ কিছু ড্রেনেজ সিস্টেম করেছি, কিছু ড্রেন করেছি, যার জন্য আমাদের কিছু জায়গায় যদিও জমে, আমরা তখন ওই পাম্প করে সেই ড্রেনে দিলে আমাদের সেই জল খালে চলে যায়। কিছু কাজ আমরা না করলে ওই 1 ঘন্টা বৃষ্টিতে জল জমে আর 3-4 ঘন্টার মধ্যে বেরিয়ে যায়, যেটা 5-6 মাস ধরে থাকার কথা, সেটা এই একটা সময়ের ব্যবধান, সেটা তো আপনারাই বুঝতে পারছেন। তো আমরা আগামী দিনে চাইবো বৃষ্টি হলেই খুব দ্রুত জল নেমে যাক, সেই পরিকল্পনা নিয়ে একটা বড় মাস্টার প্ল্যান, একটা বড় ডিপিআর রাজপুর সোনারপুর পৌরসভা 35টা ওয়ার্ডের জন্য তৈরি করেছে। সেটা নিয়ে আমরা কাজ করব। তাই আমরা প্রথম জোর দিয়েছি, যেমন জলকে দিয়েছিলাম 2016 থেকে 26 আমরা জলের পরিষেবা পৌঁছেছি, আর এই 26 থেকে আমরা নতুন করে আবার ডিপিআরটা যেটা তার কাজ শুরু করব, ড্রেনেজ সিস্টেমটাকে উন্নত করব। তৃণমূল প্রার্থী সোনারপুর উত্তর ভোট যত এগিয়ে আসছে ততই নতুন নতুন কৌশলে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন প্রার্থীরা। আর সেই তালিকায় এবার চায় পে চর্চাকে হাতিয়ার করলেন ফিরদৌসী বেগম। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।